আজকের রেসিপি ভাপা পিঠা। যে কোনো রান্নার হাঁড়িতে একই সাথে অনেকগুলো পিঠা তৈরি করার সহজ পদ্ধতি, আপনাদের সময়টাও বেঁচে যাবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি চাল নিলাম প্রায় 300 গ্রাম। চালটা আমি আগে থেকে ভিজিয়ে ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারেন। এরপরে চালের গুঁড়োটা দুধ দিয়ে আমি খুব ভালোভাবে ভিজিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে জল ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর চালের গুঁড়োটা কিন্তু আমার যেহেতু ভিজা, দুধের পরিমাণ একটু কম লেগেছে, আর শুকনো হলে একটু কিন্তু পরিমাণে বেশি লাগতো। যাই হোক, আপনারা কিন্তু এই চালের গুঁড়োটা ভালোভাবে ভিজিয়ে নেবেন, তাহলে পিঠা ভাঙার যে একটা ব্যবহার আছে সেটা কিন্তু ভাঙবে না বা কোনো রকম সমস্যা হবে না। এরপরে আমি চেলে নিলাম। চেলে নেওয়ার পরে এখন যেটা লাগবে, পিঠার জন্য আমি পুরটা রেডি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল এবং গুড়। গুড়টা আমি একটু গ্রেট করে নিলাম। এরপরে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিলাম, আর কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করলাম, তাহলে কিন্তু পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপরে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য বড় একটা সিলভারের হাঁড়ি নিলাম, আর একটা সুতি কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে নিলাম। আপনারা কিন্তু যে কোনো সুতি কাপড় ব্যবহার করতে পারেন। এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে, তার জন্য আমি রান্নার চামচ ব্যবহার করব। আমার মনে হয় এই চামচ কিন্তু সবার কাছেই আছে। আমি এখানে 2টা চামচ ব্যবহার করব, তাহলে কিন্তু তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করা যাবে। আর কিভাবে তৈরি করে নিলাম হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। একটার পর একটা এভাবে কিন্তু আমি দিয়ে দিব। আর এভাবে দেওয়ার পরে একটা অবশ্যই ঢাকনা ব্যবহার করতে হবে। ঢাকনা দিয়ে প্রায় 3 হইতে 5 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলেই পিঠাগুলো কিন্তু রেডি হয়ে যাবে। দেখতেই পারছেন একসাথে কতগুলো পিঠা। তবে ভাপা পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু এই শীতে একবার হলো এই পদ্ধতিতে তৈরি করে দেখুন। আপনার সময়টাও বেঁচে যাবে এবং আশা করি আপনার ফ্যামিলি অনেক খুশি হবে।